হ্যালো ভিউয়ার্স, তো আমরা যারা স্মার্টফোন ব্যবহার করে থাকি তারা কিন্তু কম বেশি গুগল অথবা গুগল ক্রোম ব্রাউজার সম্পর্কে জেনে থাকি। তো আমরা সাধারণত গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু অনেক সময় অনেক কিছু সার্চ করে দেখে থাকি, যে কোনো ধরনের ভিডিও কিন্তু সার্চ করে দেখে থাকি। তো আমি কোন ধরনের ভিডিওগুলোর কথা বলছি আপনি হয়তো আশা করি এতক্ষণ ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমরা এই সব ওয়েবসাইটে যখন যে কোনো কিছু সার্চ করে দেখে থাকি তখন কিন্তু এই হিস্ট্রিগুলো কিন্তু আমাদের এই ক্রোম ব্রাউজারে থেকে যায়। চাইলে কিন্তু যে কোনো সময় যে কেউ আপনার আমাদের এই হিস্ট্রিগুলো কিন্তু দেখে নিতে পারে। তাই আমরা গুগল ক্রোম ব্রাউজারে এমন একটি সেটিংস রয়েছে, এটি যদি আপনি ঠিকঠাকভাবে না করেন তাহলে কিন্তু আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। কারণ এইসব ওয়েবসাইটগুলো সরকার কর্তৃপক্ষ থেকে একদম নিষিদ্ধ রয়েছে। তাই আপনাকে সরকার যদি যে কোনো সময় ফলো করে তাহলে কিন্তু আপনার এই সার্চ হিস্ট্রিগুলো কিন্তু যে কোনো সময় দেখে নিতে পারে, যার কারণে আপনার কিন্তু জেল জরিমানা পর্যন্ত হতে পারে। তাই এই গুরুত্বপূর্ণ সেটিংসটি কি সেইটি দেখে দেবো আজকের এই ভিডিওতে। তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ। ওয়েলকাম ব্যাক, চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিন থেকে। গুরুত্বপূর্ণ সেটিংসটি কিভাবে চালু করবেন তো সেই প্রসেসটি দেখেছি। এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি আমার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে। তো এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ বারে ক্লিক করে দেবেন। তো সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা একটি টাইপ করবেন এখানে মাই অ্যাক্টিভিটি। তো এখান থেকে মাই অ্যাক্টিভিটি লিখে এখানে সার্চ করে দিবেন। তো এখান থেকে আমি মাই অ্যাক্টিভিটি লিখে এখানে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে প্রথমে একটি ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন মাই অ্যাক্টিভিটি। তো সিম্পলি কী করবেন, এখান থেকে এই মাই অ্যাক্টিভিটি এই ওয়েবসাইটে ক্লিক করে দেবেন। তো এই ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখানে নিচে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে ফিল্টার বাই ডেট অ্যান্ড প্রোডাক্ট। তো এখান থেকে এই সিম্পলি এই অপশনে ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখানে রয়েছে অ্যাডস, ক্রোম ডিসকভার, জিমেল, গুগল অ্যানালাইটিক্স, গুগল লেন্স, গুগল প্লে স্টোর, হেল্প, ইমেজ সার্চ, ম্যাপস এবং আরও অন্য ইউটিউব সার্চ এবং অনেকগুলো অপশন রয়েছে। তো এখান থেকে সিম্পলি কী করবেন, এখান থেকে আপনারা এই যে গুগলের যে অপশনগুলো রয়েছে, যেমন ধরুন এখানে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এখানে। তো এখান থেকে আপনি যেখানে দেখতে পাচ্ছেন এই যে ইউটিউব এবং সার্চ এবং উপর মনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে গুগল অ্যানালিটিক্স। তো এখান থেকে আপনারা কি করবেন, সিম্পলি এই গুগলের অপশনগুলো আপনারা এখান থেকে চিহ্নিত করবেন। চিহ্নিত করার পর এখান থেকে আপনারা ডান পাশে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে রয়েছে ফাঁকা ঘর রয়েছে। তো ফাঁকা বক্সের মধ্যে এখান থেকে আপনারা টিক মার্ক উঠিয়ে দেবেন। তো টিক মার্ক উঠিয়ে দেওয়ার পর এখান থেকে আপনার নিচে আমার লক্ষ্য করে দেখতে পাবেন এখানে রয়েছে অ্যাপ্লাই নামে একটি অপশন রয়েছে। তো সিম্পলি এই অ্যাপ্লাই নামে অপশনে ক্লিক করে দেবেন। তো এই অ্যাপ্লাই নামে অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে একটু নতুন একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে আপনারা দেখতে পাবেন এই ইউটিউবে কী কী সার্চ করেছেন এবং গুগল ক্রোম ব্রাউজারে কী কী সার্চ করেছেন সব কিছু কিন্তু এখানে আপনাদেরকে সার্চ হিস্ট্রিগুলো এখানে দেখাবে। তো আমি ইউটিউবে কী কী সার্চ করেছি, গুগলে কী কী সার্চ করেছি সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। তাই এগুলো কিন্তু আপনারা যে কেউ কিন্তু আপনারা দেখে নিতে পারে। তাই এগুলো কিন্তু আপনারা এখন থেকে এই চিহ্নতে ক্লিক করে এক এক করে ডিলিট করে দিতে পারেন। তো কিন্তু এখান থেকে এক একটি করে ডিলিট করতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন পড়বে। তাই এখান থেকে আপনি কী করবেন, এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন। তো ব্যাক করে বেরিয়ে আসার পরে এখান থেকে আপনারা দেখতে পারবেন ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশন। তো এখান থেকে আমি এটি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি এখান থেকে এই ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশন। তো সিম্পলি কী করবেন, এখান থেকে এই ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশনের উপরে ক্লিক করবেন। ভেরিফিকেশন ক্লিক করার পরে এখান থেকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে। এখানে ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশন। তো এখান থেকে আপনার দ্বিতীয় নাম্বারটি সিলেক্ট করে রাখতে হবে। এখান থেকে উপরে দেখতে পাবেন করে এক্সট্রা ভেরিফিকেশন। তো সিম্পলি এটাতে টিক মার্ক দিয়ে এখান থেকে এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো সেভ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখান থেকে দেখুন ভেরিফাই। এখান থেকে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট লকটি অথবা ফোনের স্ক্যান লকটি দিতে বলবো। তো এখান থেকে আপনারা ফোনের লকটি দিয়ে এখান থেকে আপনারা ভেরিফাই করে নেবেন। তো এখান থেকে আমি আমার লকটি দিলাম, দিয়ে দেওয়ার সাথে কিন্তু আপনার এই এখান থেকে এটি ভেরিফাই হয়ে গেছে। এখান থেকে দেখুন মাই অ্যাক্টিভিটি। তো এখান থেকে চাইলে আপনাদের এই সার্চ হিস্ট্রিগুলো কিন্তু আর কেউ এই হিস্ট্রিগুলো দেখতে পারেন। এটি কিন্তু লক হয়ে গেছে এবং 100% শিওর থাকতে পারেন এটি কেউ আর কেউ চাইলে কিন্তু এখান থেকে আর দেখতে পারেন। তো এইভাবে আপনারা এই সেটিংসটি করে নেওয়ার ফলে কিন্তু আপনাদের নিরাপদ থাকতে পারেন। এখন থেকে যে আপনার হিস্ট্রি এগুলো কিন্তু চাইলেও কেউ আর দেখতে পারবে না। আপনার জিমেইলটাও যদি হ্যাক হয়ে যায় তাহলেও কিন্তু আপনার এই হিস্ট্রিগুলো কিন্তু দেখতে পারবে না। তো আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এটাই ছিল মতো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।